ইরান যুদ্ধে নিজেদের বিপুল ক্ষয়ক্ষতির কথা বিশ্ববাসীর কাছে লুকিয়ে রেখেছিল আমেরিকা। পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড দীর্ঘ সময় ধরে দাবি করে আসছিল তাদের তেমন কোনো বড় ক্ষতি হয়নি, কিন্তু মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস CRS এর সাম্প্রতিক অফিসিয়াল রিপোর্ট আমেরিকার সেই মিথ্যা তথ্য ফাঁস করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের সঙ্গে সরাসরি লড়াইয়ে আমেরিকার অন্তত 42টি দামি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস হয়েছে অথবা পুরোপুরি অকেজো হয়ে গেছে। এতদিন পেন্টাগন কেবল সাধারণ কিছু যান্ত্রিক ত্রুটির কথা বললেও এখন দেখা যাচ্ছে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিপোর্টে বলা হয়, ইরান যুদ্ধে গোপনীয়তা এবং তথ্য আড়াল করায় আমেরিকার প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে। এদিকে মার্কিন কংগ্রেসে ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতির স্বীকার করতে বাধ্য হয়েছেন আমেরিকার অর্থ বিষয়ক প্রধান জুলস হার্স্ট। ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে এ পর্যন্ত $29 বিলিয়ন বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই বিশাল অঙ্কের অর্থের বড় অংশই ব্যয় হচ্ছে হারানো যুদ্ধ বিমানগুলোর পেছনে, যা এতদিন মার্কিন সরকার প্রকাশ করেনি। ইরানের আকাশে ধ্বংস হওয়া বিমানের তালিকায় রয়েছে 4টি F-15A স্ট্রাইক ঈগল এবং আমেরিকার সবচেয়ে গর্বের একটি F-35 লাইটনিং যুদ্ধ বিমান। এছাড়া আকাশ যুদ্ধের মস্তিষ্ক হিসেবে পরিচিত একটি E-3 সেন্ট্রি কমান্ড বিমান এবং 24টি MQ-9 রিপার ড্রোন ধ্বংস হওয়ার তথ্য এতদিন সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল। এখন পর্যন্ত এই ভয়াবহ ক্ষয়ক্ষতির কোনো পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তালিকা প্রকাশ করতে সাহস পায়নি আমেরিকার প্রতিরক্ষা বিভাগ। পেন্টাগনের এই তথ্য লুকানোর প্রবণতা এটাই প্রমাণ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র দাপট এখন চরম সংকটের মুখে। ইরান যুদ্ধে তারা মানসিকভাবে পরাজয় মেনে নিলেও তা বিশ্বের সামনে প্রকাশ করতে ভয় পাচ্ছে। এদিকে আমেরিকার ক্ষয়ক্ষতি গোপনের এই প্রচেষ্টাকে বিদ্রূপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী প্রথম শক্তি, যারা আমেরিকার তথাকথিত অদৃশ্য যুদ্ধ বিমান F-35কে ভূপাতিত করেছে, কিন্তু ওয়াশিংটন সবসময় তাদের পরাজয়কে আড়াল করতে চায়। আরাগচি বলেন, ইরান এখন আমেরিকার যুদ্ধ কৌশল পুরোপুরি রপ্ত করে ফেলেছে। সামনের লড়াইয়ে ইরান আরও বড় কোনো গোপন হামলা বা সারপ্রাইজ দিয়ে আমেরিকাকে হতভম্ব করে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে, আমেরিকা কেবল তাদের দেশের ভেতরের জনগণের চাপ এড়াতে এবং আন্তর্জাতিক বাজারে তাদের অস্ত্রের ভাবমূর্তি রক্ষা করতেই ইরান যুদ্ধে এই ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছে। যেখানে একটি F-35 বিমানের পতন মানে কয়েকশো কোটি ডলারের লোকসান, সেখানে 42টি আধুনিক আকাশযান হারানো মানে আমেরিকার জন্য এক বিশাল কৌশলগত বিপর্যয়। বিশ্লেষকেরা এও বলছেন, গত এপ্রিলে যুদ্ধবিরতি হওয়ার আগে ইরান আমেরিকার বিমান বাহিনীকে আক্ষরিক অর্থেই কোণঠাসা করে ফেলেছিল। এই রিপোর্টটি তার জলজ্যান্ত প্রমাণ। বিশ্ব এখন বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্পের হুমকার সত্ত্বেও যুদ্ধের ময়দানে আমেরিকা আসলে কতটা অসহায় হয়ে পড়েছিল।